গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে ওই অভিযানের জেরে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও মিশ্র সাড়া পাওয়া গেছে। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান সামরিক অভিযান বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন বন্ধ করে দিতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি জানিয়েছেন গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না। তবে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যমে দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদনও প্রকাশ করেছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধের দ্রুত অবসান চান। গাজা থেকে মুক্ত মার্কিন সেনা এডান আলেকজান্ডারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না, বরং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় এটি সম্ভব হয়। ইসরায়েল শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার চাপের মুখেও পড়েছে। এসব দেশ গাজায় মানবিক সহায়তায় বাধা ও নতুন সামরিক অভিযান অব্যাহত থাকলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অবস্থান প্রত্যাখ্যান করে বলেন, যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না সব জিম্মিকে মুক্ত করা এবং গাজার নিরস্ত্রীকরণ নিশ্চিত করা যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন ডোনাল্ড ট্রাম্প। সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ২০ মে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সরকার গাজার বেসামরিক জনগণের জন্য অত্যাবশ্যক মানবিক সহায়তা দিতে অস্বীকার করছে। এটি অগ্রহণযোগ্য এবং এতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, তারা পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টারও সরাসরি বিরোধিতা করছেন। প্রয়োজনে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পিছপা হবেন না বলেও জানান, যার মধ্যে নির্দিষ্ট ব্যক্তি বা সত্তার উপর নিষেধাজ্ঞা আরোপও অন্তর্ভুক্ত করা হয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।